আচ্ছা, এই বার কাউন্সিল দিয়ে আমি শুরু করি। বার কাউন্সিলে এনসিপিরও লয়ার আছে, জামাত ইসলামেরও লয়ার আছে এবং বিএনপিরও লয়ার আছে, দিয়ে একটা কমিটি করছে। যেই কমিটিটা রাষ্ট্রের যখন নির্বাচন হয়ে গেছে, সুপ্রিম কোর্টের যখন নির্বাচন হয়েছে, জেলা বারগুলোর যখন নির্বাচন সমাপ্তের দিকে, তখন এইখানে জামাত ইসলাম, এনসিপি, বিএনপিকে দিয়ে বার কাউন্সিলের অ্যাডহক কমিটি করার বিপক্ষে হচ্ছে একজন আইনজীবী হিসেবে আমার ব্যক্তিগত অবস্থান। কিন্তু আমার ব্যক্তিগত অবস্থান দিয়ে তার বার কাউন্সিল পরিচালিত হবে না, আমার ব্যক্তিগত অবস্থান দিয়ে তো আইনমন্ত্রী পরিচালিত হবে না। মানে আপনার ব্যক্তিগত অবস্থান আর দলীয় অবস্থান কি মানে আমি তো কেন ব্যক্তিগত অবস্থান আর দলীয় অবস্থান, পেশাজীবীদের জন্য কি প্রয়োজন কি অপ্রয়োজন, এটা আমি পেশাজীবী হিসেবে যেটা বুঝবো। তো সেখানে দলীয়ভাবে যে সিদ্ধান্ত জামাত এনসিপি যে যদি বলে যে না আমরা অ্যাডহক করে 6 মাস চালাইনি, 1 বছর চালাইনি করে, তারা নিজেরা যখন একত্রিত হয়ে করলো, তো মামু হচ্ছে এনসিপি আর জামাত আর আমরা হচ্ছে বিএনপি, তো মামু ভাগনা মিলেই হয়েছে। তো সেই ক্ষেত্রে নতুন বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ গড়বে আমার মামুরা, জামাত আর এনসিপি, ওদের চাওয়াটা কি ঠিক হলো? আমরা না হলে এরা সবসময় বলে যে আমরা পুরাতন বন্দোবস্ত, আমরা হচ্ছে শেখ হাসিনা। তাহলে মামুরা ভাগনারা কি করলো? মামু ভাগনারা তো নতুন বাংলাদেশ গড়বে, সবার আগে নির্বাচন চাবে, কিন্তু মামু ভাগনারা নির্বাচন চাচ্ছে না। আমরা যে কথাই বলি হুমায়ুনের কাছে আওয়ামী লীগের স্তবকের মতোই কিন্তু সেটা শোনায়। এখন আওয়ামী লীগের স্তবকের মতো শোনালে তো হবে না। বিএনপি হচ্ছে একটা রাজনৈতিক চিন্তা চেতনা মতাদর্শের পরিবর্তনশীল একটি রাজনৈতিক সংগঠন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতদিন বেঁচে ছিলেন, 8 সালেও কিন্তু উনি অনেক পরিবর্তনের এজেন্ডা আনছেন দিয়েছেন। 14 সালেও উনি লাস্ট যে সম্মেলনটা করছেন, সেখানেও কিন্তু বাংলাদেশের অনেক পরিবর্তনের জাতীয়তাবাদী দলের উনি কিন্তু আনছেন। তার পরবর্তী পর্যায় থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের কোনো সম্মেলন হয় নাই। সেখানে তারেক রহমান সাহেব লন্ডনে থেকে উনি 31 দফা দিচ্ছেন। 31 দফাটা বিএনপির শুধু যে দফা তা কিন্তু না, আমাদের একটা ঐক্য ছিল, আমাদের জোট ছিল, জোটের সবার মতামত অনুসারে কিন্তু 31 দফা তৈরি। এটা বিএনপির পার্সোনাল কোনো এজেন্ডা কিন্তু না, এটা ভালো করে বুঝার ব্যাপার এবং বুঝতে হবে। এখানে হুমায়ুন যে বিষয়টা তুলল যে গুম অধিকার অধ্যাদেশ এবং মানবাধিকার অধ্যাদেশ কমিশন, আমি আপনাকে এই জাতীয় প্রচার মাধ্যমে বলে গেলাম, গুম অধ্যাদেশ অবশ্যই সরকার বিল তুলবে এবং মানবাধিকার কমিশনের বিল অবশ্যই উঠবে, কারণ যেই বিলটা অর্ডিন্যান্সটা করছে এটা ত্রুটিপূর্ণ ছিল। আইন শৃঙ্খলা বাহিনী যারা জড়িত তাদের শাস্তি অবশ্যই হবে। সেটা কাদের? যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত। কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থা র যেখানে জড়িত, ভারতীয় সরকার যেখানে জড়িত, এপার থেকে নিয়ে যে সালাউদ্দিন সাহেবকে ওপারে ফেলে দিল, এইটা তো একটা রাষ্ট্রের ভিতর গুমটা অপহরণটা সীমাবদ্ধ থাকলো না। তাহলে আর একটা রাষ্ট্র যাতে প্রতিষেধক হিসেবে তাকে এমন প্রতিষেধক অ্যান্টিবায়োটিক দিতে হবে কিংবা করোনাকালীন টিকা দিতে হবে যাতে আমার দেশের কোনো ব্যক্তিকে গুম করার ক্ষেত্রে তার গোয়েন্দা সংস্থা এবং তার কোনো বাহিনী এবং ভারতীয় সরকার জড়িত না হয়। এখানে আমার রক্ষা কবচ সবার প্রথমে দরকার। কিন্তু তাহলে সেই রক্ষা কবচটার জন্যই তো ত্রুটিপূর্ণ আইনটাকে, অর্ডিন্যান্সটাকে গ্রহণ না করে এটা বিল আকারে সরকার অবশ্যই উপস্থাপন করবে। কারণ জামাত ইসলামের যাদের অপহরণ হয়েছে সবকটাকে ফেরত পাইছে তুলনামূলকভাবে, কিন্তু বিএনপির যেগুলো গুম অপহরণ হয়েছে একটাকেও কিন্তু আমরা ফেরত কিন্তু পাইনি। তাদের সন্তান এখনো মৃত্যুর দিন জানে না, যে সমাধি কোথায় হবে কি হবে না সেটাও আর আলোচনার ভিতরে আসতেছে না। তাহলে এখন এই গুম কমিশন আর হচ্ছে মানবাধিকার কমিশন নিয়ে আমি এটা আমার স্পষ্ট বক্তব্য, আমার দলের আমি যেটা জানি সেটা আমি আপনাকে বলে দিলাম। এখন জামাত ইসলাম ওপেন সমর্থন দিছে এই ছেলেপেলেদের এই যে অটো পাস যারা চায়, ক্যামেরা দিয়ে সিসিটিভি ক্যামেরার ভিতরে যারা পরীক্ষা দিতে চায় না, ঘাড় ঘোরানোর পারমিশন যারা চায়, সহজ সরল প্রশ্ন যারা চায়, যারা করোনাকালীন সময় থেকে ব্রেক অফ স্টাডির ভিতরে চলে গেছে, তারা জাস্ট শুধু সার্টিফিকেটটা চায় পাশের, এরাই কিন্তু রাস্তায় নামছে। কারণ এখানে আপনি ভালো মতো সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আপনি পর্যবেক্ষণ করেন, সেখানে আপনি দেখবেন রেগুলার স্টুডেন্টের সংখ্যা শূন্যের কথা আমি বলবো না, আছে খুব কিয়দ অংশ, বহিরাগত কিন্তু বেশি। এখানে এনসিপিও আছে, এখানে জামাত ইসলামও আছে, এখানে মাদ্রাসার ছাত্র আছে, এখানে আওয়ামী লীগ তো রীতিমতো স্লোগান দিয়ে উত্তরাতে মিছিল করছে, স্লোগান দিয়ে এটার আন্দোলন করছে এবং দীপুমণিকে চাই এই স্লোগানটাও তারা দিছে।